আজকে আমরা পার্ট অফ স্পিচ নিয়ে আলোচনা করব। তোমরা সবাই জানো পার্ট অফ স্পিচকে 8টি ভাগে ভাগ করা যায়, যথা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই পার্ট অফ স্পিচগুলোকে প্রথমত তোমরা দুটি ভাগে ভাগ করে নাও। একটি ভাগের মধ্যে রাখো নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, আর আরেকটি ভাগের মধ্যে রাখো প্রোনাউন, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই দুটি ভাগের মধ্যে থেকে দেখো, আমি যে দ্বিতীয় ভাগের কথা বললাম, অর্থাৎ প্রোনাউন, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই এই চারটির মধ্যে, অর্থাৎ এই দ্বিতীয় ভাগের মধ্যে মোটের উপর তোমরা 200টি শব্দ মুখস্থ করবে এই চারটি ভাগ থেকে। আর যে প্রথম পার্টটার কথা বললাম, অর্থাৎ ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং নাউন, এই পার্ট থেকে তোমরা ভার্বটাকে খুব ভালো করে পড়ে নেবে এবং মুখস্থ করার চেষ্টা করবে। তাহলে কি হবে দেখো, ভার্ব থেকে তুমি তৈরি করতে পারবে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই চারটি পার্ট তুমি তৈরি করতে পারবে। তাহলে এই চারটি পার্ট তৈরি হয়ে গেলে তোমার শব্দের পরিমাণ বেড়ে যাবে, অর্থাৎ তোমার যে ওয়ার্ড নলেজ সেই সম্পর্কে তোমার ধারণা এসে যাবে। আর যে চারটি ভাগ আছে সেটা কি হলো, প্রোনাউন, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই চারটি পার্ট থেকে তোমরা মোটের ওপর 150 থেকে 200টি শব্দ মুখস্থ করবে বা পড়ে নেবে ভালো করে। দেখবে তোমরা যেই টেক্সট পড়তে যাও না কেন, তোমার 80% থেকে 90% শব্দ কমন বলে মনে হবে, যে এই শব্দটা আমার জানা, এই বলে মনে হবে। তো দেখো, আমি দ্বিতীয় পার্ট থেকে নিলাম, অর্থাৎ প্রোনাউন, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এর মধ্যে থেকে সর্বপ্রথম আজকে আমি প্রোনাউনগুলোকে পড়াবো। আর প্রোনাউনগুলো ভিন্ন জায়গায় ভিন্ন অর্থে ব্যবহার করা হয়, সেটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। দেখো, প্রথম প্রোনাউন কি? আই। আই মানে কি হয়? আই মানে আমি, আবার আমার হয়। কখন আমার হয়? যখন আয়ের পরে হ্যাভ ভার্ব বসে, অর্থাৎ হ্যাভ ভার্ব দিয়ে সিম্পল টেন্সের গঠনে যখন আই বসে সাবজেক্ট হিসেবে, তখন আই মানে আমার। যেমন আই হ্যাভ আ মোবাইল, আমার একটা মোবাইল আছে, অর্থাৎ আই মানে আমি, আবার আই মানে আমার হয়। আবার আই এম এ টিচার, বি ভার্ব বসলে বা অন্য কোনো টেন্সের গঠনে গেলে তখন আই মানে আমি, এই অর্থে ব্যবহার করা হয়। মাই মানে আমার, মাইন মানে আমার, মি, মি মানে আমাকে। তাহলে বুঝতে পারছো, ফার্স্ট পার্সন প্রোনাউন আই, আই এর আই রিলেটেড যত শব্দ আছে আমি এখানে তোমাদের বলে দিলাম। এবং কি মাই সেলফও আই রিলেটেড, অর্থাৎ আমি নিজেই। এরকম ভাবে শব্দ তৈরি হচ্ছে। এবার পরেরটা দেখো, উই। উই মানে কি? আমরা, আবার আমাদের। যেমন উই হ্যাভ আ কার, আমাদের একটা গাড়ি আছে। আবার উই অলওয়েজ রাইড আওয়ার কার, বা উই অলওয়েজ ইউজ আওয়ার কার। তাহলে দেখো এখানে কিভাবে তৈরি হচ্ছে, আই মানে, সরি, উই মানে আমরা, আবার উই মানে আমাদের, এরকম অর্থে ব্যবহার করা হচ্ছে। আওয়ার, আওয়ার মানেও আমাদের। আওয়ার্স, আওয়ার্স মানেও আমাদের। এবার দেখো আজ, আমার দিগকে। আওয়ার সেলফ, আমরা নিজেরাই। তাহলে উই রিলেটেড, উই রিলেটেড যত শব্দ আছে এখানে বলে দেয়া হলো। ইউ, ইউ মানে তোমরা জানো, তুমি, তোমরা, তুই, তোরা, এত কিছু হয়। অর্থাৎ ইউ মানে তুই, তোরা, তুমি, তোমরা, আপনি, আপনারা, এত কিছু মানে ইউ মানে হয়। অর্থাৎ ইউকে আমরা সবসময় প্লুরাল নাম্বার হিসেবে ধরি। ইউর পরে যখনই ভার্ব বসে প্লুরাল নাম্বারেরই ভার্ব বসে, যখন, যেমন ইউ আর, ইউ ওয়ার, এরকম ভাবেই বসে। এবার ইউ রিলেটেড শব্দগুলো দেখো, ইউ থেকে হয় ইওর। ইওর মানে তোমাদের বা তোর, আপনাদের, আপনার, এরকম হয়। ইউ তোমাকে। আবার ইউর সেলফ, তোমরা নিজেরাই, আপনারা নিজেরাই, তুমি নিজেই, ঠিক এরকম ভাবে ব্যবহার করার জন্য ইউর সেলফটাকে ব্যবহার করা হয়। এবার কি আছে দেখো, দে। দে মানে তোমরা জানো, দে মানে তাহারা বা তাহারা, এরকম। আবার দে কথার অর্থ তাহাদেরও হয়। কখন হয় তোমাদের আগেও বলেছি, আবার বলছি শুনে নাও। যখন হ্যাভ ভার্ব বসবে তখন দে এর অর্থ হয়ে যাবে তাদের। যেমনটা আই আমার হয়েছে, উই আমাদের হয়েছে। তারপর ইউ তোমার বা তোমাদের, এরকম হয়েছে। ঠিক ওরকম ভাবে দে, দে মানে তাহাদের বা তাদের, এরকম অর্থ হয়। আবার দে মানে তাহারা, এরকম হয়। অ্যাকচুয়ালি ভার্ব সমস্ত শব্দের অর্থগুলোকে পরিবর্তন করে দেয়, এটা তোমরা খুব ভালো করেই জানো। তারপরে দেখো কি হচ্ছে, দেয়ার, দেয়ার তাদের, দেম তাদেরকে। আবার দেমসেলফ, দেমসেলফ
কথার অর্থ হলো তাহারা নিজেরাই বা তানারা নিজেরাই, এরকম অর্থ হয়। এবার দেখো হি, হি মানে কি? হি মানে তোমাদের ভালো করে জানতে হবে। হি মানে এ, ও, ইনি, উনি, সে বা তিনি, এত কিছু। যেমন আমি একজন ছেলেকে দেখে বলছি ও আমার ছাত্র, তাহলে ও ইংলিশটা কি এখানে? হি ইজ মাই স্টুডেন্ট, ও আমার ছাত্র। এ আমার ছাত্র, হি ইজ মাই স্টুডেন্ট। ঠিক এরকম ভাবে ব্যবহার করা হয়। আবার দেখো হি মানে তার এরকম হয়, হি হ্যাজ আ মোবাইল, তার একটা মোবাইল আছে। ঠিক এরকম অর্থে ব্যবহার করা হয়। অর্থাৎ এই যে প্রোনাউনগুলোকে তোমার সঠিকভাবে জানতে হবে। এই প্রোনাউনগুলোকে তুমি সঠিকভাবে জানলে, সঠিকভাবে ব্যবহার করতে পারলে বাক্যে, তুমি বাক্যর অর্থটাকে তৈরি করে নিতে পারবে। আবার দেখো হিজ তার, আবার হিম তাকে, আবার হিমসেলফ সে নিজেই। তাহলে দেখো হি রিলেটেড যতগুলো শব্দ আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে হি রিলেটেড শব্দগুলোকে। এবার কি হচ্ছে সি, সি মানে কি? এ, ও, ইনি, উনি, সে বা তিনি। আমি অল্প পরিসরে দেখানোর জন্য তোমাদেরকে সি মানে সে বা তার এরকম দেখিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি সি মানে এর, ওর, তার এরকমও হতে পারে। যেমন ওর একটা মোবাইল আছে, সি হ্যাজ আ মোবাইল। তার একটা মোবাইল আছে, সি হ্যাজ আ মোবাইল। ঠিক এরকম ভাবে তৈরি হয়। হার, হার বলতে এখানে তার, হার তাকে, হার সেলফ সে নিজেই। ঠিক এইভাবে তৈরি হয় শব্দগুলো। ইট, ইট মানে এটা, ইটস এটার। আবার ইট হ্যাজ এটার আছে, ঠিক এরকম অর্থও ব্যবহার করা হয়। অর্থাৎ ইট মানে এটারও এরকম ভাবে ব্যবহার করা। অর্থাৎ যখন হ্যাভ ভার্ব দিয়ে সিম্পল টেন্স বসবে, অর্থাৎ হ্যাভ ভার্বের ব্যবহার করা হবে এই প্রোনাউনগুলোর পরে, তখন এর, তার, ওর, এদের, ওদের এরকম অর্থ প্রকাশ করবে। ইটস এটার, ইটসেলফ এটা নিজেই। দিস অর্থাৎ কাছের কোনো একটা জিনিসকে বোঝানোর জন্য আমরা THIS দিস এই কথাটা ব্যবহার করি। অর্থাৎ দিস মানে এটা, দ্যাট ওটা বা ওইটা, দোজ, দোজ ওইগুলো, সরি দিস এইগুলো, দোজ ওগুলো, আবার দোজ ওইগুলোর এরকম অর্থ হয়। সুতরাং এই যে যত প্রোনাউন আছে, যেখানে যত প্রোনাউন আছে আমি তোমাদের এখানে দেখিয়ে দিলাম প্রোনাউন কতগুলো আছে এবং কি কি সেগুলো দেখিয়ে দিলাম। এগুলো প্রায় বাক্যে, অর্থাৎ যত সেন্টেন্স হয় সেই সমস্ত সেন্টেন্সের মধ্যে 70 থেকে 80% সেন্টেন্সের মধ্যে এই প্রোনাউনগুলোর মধ্যে কোনো না কোনো একটা তুমি পাবেই পাবে। অর্থাৎ এই প্রোনাউনগুলো পড়ে রাখলে তুমি প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে একটা না একটা পাবে বলে আমি আশা করি। আজকে আমি তোমাদেরকে প্রোনাউনগুলো দেখালাম, তারপর দিন তোমাদেরকে WH ওয়ার্ডগুলোকে দেখাবো, যেগুলো পড়লে তোমাদের খুবই সহজ হয়ে যাবে ইংলিশ পড়তে। যদি ক্লাসটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে আমি পরবর্তী ভিডিও আনতে অনুপ্রাণিত হই।